আসসালামু আলাইকুম। ইসলামী রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য। অধিকার বলতে সাধারণত মানুষের ইচ্ছা অনুযায়ী কাজ করার ক্ষমতাকে বোঝায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অধিকার একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষ যে সুযোগ সুবিধা ভোগ করে তা হচ্ছে অধিকার। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো মৌলিক সুযোগ সুবিধাকে বোঝায়, যার দ্বারা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ও সমাজের মঙ্গল সাধন করে। অধিকার সাধারণত দুভাগে বিভক্ত। প্রথমটি হল নৈতিক অধিকার এবং দ্বিতীয়টি আইনগত অধিকার। নৈতিক অধিকার বলতে সে সমস্ত অধিকারকে বোঝায় যা সমাজের ন্যায়বোধ থেকে উদ্ভূত, যেমন ভিক্ষুকের ভিক্ষা লাভের অধিকার, দুর্বলের সাহায্য লাভের অধিকার ইত্যাদি। নৈতিক অধিকার রাষ্ট্রের শক্তি দ্বারা প্রভাবিত হয় না। নৈতিক অধিকার ভঙ্গের জন্য রাষ্ট্র কর্তৃক কোনো প্রকার শাস্তি দেওয়া হয় না। সমাজে তার কর্মের সমালোচনাই তার শাস্তি। পক্ষান্তরে আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত। এই অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে। আইনগত অধিকার আবার 3 ভাগে বিভক্ত, যথা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। এখানে শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের আইনগত অধিকার নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। সামাজিক অধিকার। জীবনের নিরাপত্তা অধিকার বলতে ইসলামী রাষ্ট্রে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। অন্যায়ভাবে হত্যা না হওয়ার ব্যাপারে ইসলামী রাষ্ট্র পরিপূর্ণ গ্যারান্টি দিয়েছে। আর বিনা অপরাধে কাউকে হত্যা করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো বৈধ কারণ ছাড়া আল্লাহ নিষিদ্ধ করেছেন এরূপ কাউকে হত্যা করো না। এছাড়া শিশু হত্যা বা ভ্রম হত্যাও ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা আমি তাদের বিশেষত তোমাদের রিজিক প্রদান করি। নিশ্চয়ই তাদের হত্যা করা বড় ধরনের অপরাধ। খাদ্য ও জীবিকার অধিকার। খাদ্য ও জীবিকার মালিক স্বয়ং আল্লাহ তাআলা। মানুষ তার চেষ্টার দ্বারা জীবিকা অর্জন করে, আর ইসলামী রাষ্ট্র একজন নাগরিককে যথাযথভাবে খাদ্য ও জীবিকার অধিকার প্রদান করে। রাষ্ট্রের কর্তব্য হবে এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাতে প্রত্যেক নাগরিক জীবিকা অর্জন করতে পারে। যদি কোনো ব্যক্তি নিজ চেষ্টায় সম্মানজনক জীবিকা না পায়, তবে রাষ্ট্রের কর্তব্য তার জীবিকার ব্যবস্থা করা। এই প্রসঙ্গে পবিত্র কুরআনে এসেছে, আর জমিনে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ গ্রহণ করেনি। অন্য আয়াতে এসেছে, আমি তোমাদের জীবিকার দায়িত্ব নিচ্ছি এবং তোমাদের সন্তানদেরও। গতিবিধির অধিকার। ইসলামী রাষ্ট্রে নাগরিকদের চলাফেরার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাগরিকগণ নিজ রাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রে পূর্ণ মাত্রায় চলাফেরা করতে পারবে, আর এর মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সাথে সারা বিশ্বের যোগসূত্র স্থাপিত হবে। ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণ করার ব্যাপারে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের পরতে পরতে ভ্রমণ করো এবং তার ফলে উপার্জিত রিজিক আহার করো। এছাড়াও ইসলামী হজ্জের বিধান কথায় প্রমাণ করে যে বিশ্বের সকল স্থানের লোকজন নিজ দেশ সহ সকল স্থানে যাতায়াত করতে পারবে। সুতরাং ইসলামী রাষ্ট্রের নাগরিকদের চলাফেরার অধিকার স্বীকৃত। ধর্মচর্চার অধিকার। ধর্মচর্চার অধিকার বলতে ব্যক্তির ইচ্ছামতো ধর্ম পালন করার স্বাধীনতাকে বোঝায়। প্রত্যেক নাগরিক ইচ্ছামতো ধর্ম গ্রহণ, ধর্মীয় অনুষ্ঠান পালন ও প্রচার করতে পারবে। ইসলামী আইন কারুর ধর্মে হস্তক্ষেপ করা নিষিদ্ধ করেছে। যেমন পবিত্র কুরআনে এসেছে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। অন্য আয়াতে এসেছে, মুমিন হবার জন্য আপনি কি লোকদেরকে বাধ্য করবেন? ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ করাও ইসলামী আইনে স্বীকৃত।
এই বিধান অনুযায়ী ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণ করাও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আবার ধর্মীয় শিক্ষার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা স্বীকৃত। ধর্মীয় অনুভূতির পবিত্রতা ইসলামে স্বীকৃত। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বা ধর্মের বিরুদ্ধে অশুভ মন্তব্য করা অথবা ধর্মীয় নেতাদের গালমন্দ করা ইসলামী রাষ্ট্রে সম্পূর্ণ নিষিদ্ধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহকে পরিত্যাগ করে যে সকল উপাস্যকে ডাকছে তোমরা তাদেরকে গালি দিও না। উল্লেখ্য যে ধর্মের মতভেদ নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে তা হতে হবে উত্তম পন্থায়, যেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে। বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের অধিকার। বাক স্বাধীনতা বলতে স্বাধীনভাবে কথা বলার অধিকারকে বোঝায়। ব্যাপকার্থে মতামত প্রকাশের অধিকার, লেখার অধিকার, আদর্শ প্রচারের অধিকার, সংবাদপত্র প্রকাশের অধিকার, অন্যায়ের প্রতিবাদ করা প্রভৃতি বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত। ইসলাম নির্বিঘ্নে সত্য প্রকাশ ও মতামত প্রকাশের অধিকার দিয়েছে। রাষ্ট্রের নাগরিকদের কর্তব্য হচ্ছে সত্য কথা নির্বিচিত্তে প্রকাশ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যাবিত কার্যকলাপ সম্পর্কে অবগত। সরকারের সকল কার্যক্রমের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা ও সজাগ থাকা এবং কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তার প্রতিবাদ ও প্রতিরোধ করা নাগরিকের অধিকার। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জেহাদ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমাবেশে বক্তৃতাকালে বলেছিলেন, যদি আপনারা আমার মধ্যে কোনো ত্রুটি লক্ষ্য করেন তবে আমাকে সংশোধন করে দিবেন। শ্রোতাদের একজন জবাব দিলেন, আল্লাহর কসম, আপনার মধ্যে কোনো অন্যায় দেখলে আমরা তরবারি দিয়ে সোজা করে দেব। বিনা অপরাধে শাস্তি না পাওয়ার অধিকার। ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিক কেবল নিজ নিজ অপরাধের জন্য শাস্তি ভোগ করবে। কারো অপরাধের দায়ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া কিছুতেই সমীচীন নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। অপরাধের উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা, গ্রেপ্তার করা, মামলা করা, নির্বাসন দেওয়া কিংবা শাস্তি প্রদান করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন কোনো ফাসিক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে তবে তার সত্যতা যাচাই করে দেখো, যেন এমন না হয় যে না জেনে তোমরা কারো অসুবিধা সৃষ্টি করবে এবং পরে নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে। হাদিস শরীফে এসেছে, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ইজ্জত সংরক্ষণের অধিকার। ইসলামী রাষ্ট্র তার নাগরিকদের সম্মানে নিরাপত্তা দিতে দায়বদ্ধ। রাষ্ট্র কোনোভাবে কারো মান সম্মানের উপর হস্তক্ষেপ করবে না। যেমন কারো নাম বিকৃত করে ডাকা, কারো খ্যাতি নষ্ট করা, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা ইসলামী রাষ্ট্রের সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের একদল যেন অন্য দলকে নিয়ে হাসি তামাশা না করে, কেননা তারা তামাশাকারী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে বিকৃত নামে ডেকো না। ইসলামী রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ইজ্জত, আবরুর, নিরাপত্তা ও মর্যাদার অধিকার দেওয়া হয়েছে। তাই মান সম্মানের নিরাপত্তা লাভ মানুষের আইনগত অধিকার। শিক্ষা লাভের অধিকার। শিক্ষা গ্রহণের ব্যাপারে ইসলামের নীতি ও আদর্শ অত্যধিক দৃঢ় ও বলিষ্ঠ। পবিত্র কুরআনের প্রথম নির্দেশই হল পড়ো। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। জ্ঞান অর্জন ব্যতীত যেমন নাগরিক দায়িত্ব পালন করা সম্ভব নয়, তেমনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। এ কারণে শিক্ষা অর্জন সম্পর্কিত সুবিধা লাভ একটি নাগরিক অধিকার। এক্ষেত্রে নারী পুরুষ সকলেরই শিক্ষার ব্যাপারে সমান অধিকার সুনিশ্চিত থাকবে।
নারীদের জন্য সহশিক্ষার পরিবর্তে ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা থাকবে। রাজনৈতিক অধিকার। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আইন অনুযায়ী রাষ্ট্র আল্লাহর খেলাফত এবং প্রত্যেকটি মুসলিম নাগরিক আল্লাহর খলিফা। ইসলামী রাষ্ট্রে রাষ্ট্র ব্যাপারে প্রত্যেক মুসলিমই সমান অধিকার সম্পন্ন। সকলের পরামর্শের ভিত্তিতে খেলাফত পরিচালিত হবে। সরকার শুধু এক ব্যক্তি, এক পরিবার তথা রাজতন্ত্র অথবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হবে না, বরং তা হবে গোটা জাতি থেকে নির্বাচিত। মুসলমানদের পরামর্শ ছাড়া তাদের উপর শাসন কার্য পরিচালনার অধিকার কারণেই, যেমন পবিত্র কুরআনে এসেছে, তাদের কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে স্থির করতে হবে। অন্যত্র এরশাদ হয়েছে, জরুরি প্রয়োজনে তুমি লোকদের সাথে পরামর্শ করো, অতঃপর যখন তুমি সিদ্ধান্তে পৌঁছাবে তখন আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করবে। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে ইসলাম একটি নির্বাচিত পরামর্শ ভিত্তিক সরকার গঠনের নীতিকে অনুমোদন করে। রাজনৈতিক স্বাধীনতা। ইসলামী রাষ্ট্র নাগরিকদের পরিপূর্ণ রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষকে আল্লাহ কিতাব, রাষ্ট্র ক্ষমতা এবং নবুয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, এটি সম্ভব নয়, বরং তারা বলবে তোমরা আল্লাহ ও আল্লাহ হয়ে যাও। রাজনীতিতে গোলামি, স্বৈরতন্ত্র, ফেসিবাদ, একনায়কতন্ত্র, দলীয়করণ ইসলামী আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অধিকার ইসলামী আইনে স্বীকৃত। এছাড়াও নির্বাচনে প্রার্থী হওয়া এবং ভোট প্রদান করার অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে। তবে ইসলামী রাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিশেষ কিছু গুণ থাকতে হবে, যা প্রচলিত রাজনীতিতে নেই। আইনের শাসন ও ন্যায় বিচার লাভের অধিকার। ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকই ন্যায় বিচার লাভের অধিকারী, যেহেতু আইনের চোখে সকলেই সমান। রাষ্ট্রের কোনো নাগরিক যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য মহান আল্লাহ তাআলা কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যেমন এরশাদ হয়েছে, যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন অবশ্যই সুবিচার করবে। রাষ্ট্রের বিধর্মী নাগরিক এমনকি কোনো শত্রু যদি আদালতে বিচার প্রার্থী হয় তাহলে সে তেমন বিচারই পাবে যেমনটি পায় একজন মিত্র। যেমন পবিত্র কুরআনে এসেছে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদেশ যেন তোমাদেরকে তাদের প্রতি ন্যায় বিচার করতে বাধা না দেয়। অতএব তোমরা ন্যায় বিচার করো, কারণ উহা খোদা ভীতের অধিক নিকটবর্তী। চুরির শাস্তি প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবে তার হাত কেটে দেওয়া হবে। স্বাভাবিকভাবে ন্যায় বিচার করার জন্য ইসলামী আইনে উৎসাহিত করা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়া ছাড়া অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্রে প্রত্যেকের জন্য এই অধিকার স্বীকৃত ও সংরক্ষিত। ধারণামূলক ও অজ্ঞতাপ্রসূতভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হওয়ার পর অবশ্যই তা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, ধারণাপ্রসূত বেশিরভাগ বিষয় থেকে বিরত থাকুন, কেননা অধিকাংশ ধারণাই পাপ। অর্থনৈতিক অধিকার। প্রত্যেক নাগরিক রাষ্ট্রের যাবতীয় অর্থনৈতিক উপাদান হতে উপকৃত হবার অধিকারী। এ ব্যাপারে রাষ্ট্র কর্তৃক কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পত্তির মালিকানা লাভের অধিকার। সম্পত্তির অধিকার বলতে ব্যক্তিগত সম্পত্তি লাভের ও উপভোগের স্বাধীনতাকে বোঝায়। ইসলামী আইনে ব্যক্তিগত সম্পত্তি অর্জন এবং হস্তান্তরের অধিকার স্বীকৃত। সম্পদ অর্জন সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, পুরুষদের জন্য অংশ রয়েছে তাতে যা তারা উপার্জন করে, এবং মেয়েদের অংশ রয়েছে তাতে যা তারা উপার্জন করে। প্রত্যেক নাগরিকই বৈধ পন্থায় অর্জিত সম্পদের মালিক হবে এবং অপর কোনো নাগরিক তার সম্পদ আইনসঙ্গত কারণ ছাড়া হস্তক্ষেপ করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার ঘোষণা,
তোমরা একে অপরের সম্পদ অবৈধ বাতিল উপায়ে বক্ষণ করো না। অন্যায়ভাবে সম্পদ অর্জন করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। চুরি, ডাকাতি, প্রতারণা, দালালি, সুদ, ঘুষ প্রভৃতি পন্থায় সম্পদ অর্জন করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য। ইসলামী রাষ্ট্রের নাগরিক শুধুমাত্র অধিকারই ভোগ করে না, তাকে বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের অধিকারের সাথে কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রের আনুগত্য ও অনুসরণ। নাগরিক হওয়ার প্রথম শর্তই হল রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা। প্রতিটি নাগরিকের প্রথম কর্তব্য হল বৈধ সরকারের আনুগত্য স্বীকার করা এবং যাবতীয় আইন কানুন মেনে চলা। রাষ্ট্র আইন পছন্দ হোক আর ন্যায় হোক, সহজসাধ্য হোক বা কঠিনই হোক, সর্বাবস্থায় প্রতিটি আইন মেনে চলা নাগরিকদের জন্য অপরিহার্য। কোনো আইন ত্রুটিপূর্ণ থাকলে নিয়মতান্ত্রিকভাবে তার সমালোচনা বা সংশোধন করার চেষ্টা করা নাগরিকদের কর্তব্য, কিন্তু কষ্টসাধ্য হলেও সংশোধন না করা পর্যন্ত ওই আইন মেনে চলতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রবণ করা, অনুসরণ করা, মেনে চলা সুসময়ে ও অসময়ে এবং আনন্দ ও নিরানন্দে সকল অবস্থাতেই অবশ্য কর্তব্য। রাষ্ট্রের সরকার যদি ইসলামী আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করেন, তবে নাগরিকগণ তার প্রতি আনুগত থেকে রাষ্ট্র পরিচালনায় তাকে সহযোগিতা করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের। নেতা বা রাষ্ট্রপ্রধান যদি হাবশী গোলামও হয়, তবু তার আনুগত্য করতে হবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি এমন হাবশী গোলামও তোমাদের শাসক নিযুক্ত হয় যার মস্তক হবে শুল্ক আঙ্গুরের ন্যায়, তোমরা তার সকল আদেশ নিষেধ মনোযোগ সহকারে শ্রবণ করো ও তার অনুসরণ করো। রাষ্ট্রের কল্যাণ কামনা করা। ইসলামী রাষ্ট্রের প্রতিটি নাগরিকই রাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ও কল্যাণকামী। প্রত্যেকেই আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে। কোনো নাগরিক রাষ্ট্রের জন্য ক্ষতিকারক ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। রাষ্ট্রের মঙ্গল ও কল্যাণের সাথে আন্তরিক সম্পর্ক রাখবে। সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা। রাষ্ট্রের নিরাপত্তা বিধান ও স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সকল নাগরিক জানমাল উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকবে। কোনো ইসলাম বিরোধী শক্তি ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ করলে নাগরিকগণ সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ করে তা প্রতিহত করবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনের ঘোষণা, তোমরা ক্ষুদ্র ও বৃহৎ দল বেঁধে বের হও এবং তোমাদের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো। রাষ্ট্র রক্ষায় যারা জান মাল দিতে কুণ্ঠাবোধ করে তাদেরকে পবিত্র কুরআনে মুনাফিক বলে অভিহিত করা হয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা করা কঠোরভাবে নিষিদ্ধ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শান্তি স্থাপনের পর তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। এছাড়াও নাগরিকগণ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সকল প্রকার কর, জাকাত, উসর প্রভৃতি যথাযথভাবে আদায় করবে, কেননা এর সব কিছুই রাষ্ট্রের কল্যাণে ব্যয় হয়ে থাকে। আসসালামু আলাইকুম।